এটা হচ্ছে মাটন মোমো। চাইনিজে যতগুলো চিকেনের আইটেম ছিল তো সবকটা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি। তো বেসিক্যালি আজকের ভিডিওটা একটা ফুড ট্যুর হতে চলেছে। তো থাকছে অনেক ছোট ছোট দোকান। ফার্স্টে কিন্তু আমরা একটা হিডেন জেম টাইপের দোকান খুঁজে পেয়েছি, যেটার নাম আমরা লাস্টে রিভিল করছি। এই দোকানটা স্ট্রিট ফুড লেভেলের হলেও এখানে কিন্তু চাইনিজ চিকেন আইটেম কিন্তু একদম অনেক অপশন আছে, যেগুলো আপনারা এক পিস করে কিন্তু ট্রাই করতে পারেন রাইস বা নুডলসের সাথে। সঙ্গে কিন্তু এখানে ফ্রাইড আইটেমসও বেশ অনেক অপশন রয়েছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। আর ভিডিওটা যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে নিন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। চিলি চিকেন গ্রেভি আছে, এটা হচ্ছে আপনার হোয়াইট গার্লিক, সুইট গার্লিক। হ্যাঁ, ওটা মাস্টার চিকেন মাঞ্চুরিয়ান, ড্রামস্টিক ওইটা। তার পাশেটা হচ্ছে প্যান ফ্রাই, চিলি চিকেন ফ্রাই। দোকানের ডিমান্ডটা কিন্তু বেশ অনেকটা, তাই জন্য কিন্তু আমরা ভিডিওটা করছি। এই দোকানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেগুলার কাস্টমার আসছে আর যাচ্ছে। এই স্টিম চিকেন মোমোটা কিন্তু এই দোকানের বেস্ট সেলার, যতদূর আমরা জানতে পারলাম। তো ফার্স্টে আমাদের কাছে 60 টাকায় আছে কিন্তু এটা চিকেন মোমোর প্লেট, যেখানে কিন্তু এরকম টাইপের স্যুপ দেওয়া হয় আর একটা এরকম চাটনি দিয়েছে, যেটা ওরা নিজস্ব বানানো চাটনি। ওদের 6 পিস মোমো পাবেন, তার সাথে কিন্তু পাবেন স্যুপ। আর এটা কিন্তু একদম স্ট্রিট লেভেলের মোমো। তো আমরা ট্রাই করে দেখবো যে নেপালি ব্রাদার্সের মোমোটা কিরকম খেতে, যে নেপালি কোনো টাচ আছে না নর্মাল আমাদের এখানে যেরকম কলকাতার মোমো পাওয়া যায় সেরকম। নর্মালি শুধু মোমোটার টেস্টটাই ট্রাই করে দেখবো। মোমোর ভেতরে কিন্তু বেশ অনেকটাই স্টাফিং দেখতে পাচ্ছি, আর লেয়ারটা বেশ পাতলাই আছে। চিকেনের স্টাফিংটা কিন্তু বেশ মশলাদার আর পেঁয়াজের সাথে কিন্তু বেশ ফ্লেভারফুল লাগছে, বাট কিন্তু বেশ ড্রাই আছে। আর একটু যদি জুসিনেসটা মেনটেন করা যায় তাহলে কিন্তু এই মোমোটা বেশ দারুণ হতে চলেছে। ওদের চাটনিটা একটু মোমোটা ট্রাই করে দেখি। অথেন্টিক চাটনিটা যেরকম ঝাল ঝাল হয়, এটা কিন্তু একদমই সেই রকম না, একদম কিন্তু সুইট সুইট টাইপের একটা চাটনি, ঠিকঠাক আছে। তো মোমোর স্যুপের মধ্যে কিন্তু আমি বেশ অনেকটাই ভেজিসের পরিমাণ দেখতে পাচ্ছি। স্যুপটাকে একটু ট্রাই করে দেখি। একদম ক্লিয়ার ভেজিস আর এগ দিয়ে যেরকম স্যুপটা হয় একদম সেই রকম, হালকা ঝাল ঝাল ব্যাপার আছে, বেশ ভালোই কিন্তু খেতে স্যুপটা। তো আপনারা স্যুপটা কিন্তু এখানে এসে ট্রাই করতেই পারেন, মোমোর সাথে বেশ ভালোই লাগে। চিকেন স্প্রিং রোল, যেটার প্রাইস হচ্ছে 40 রুপিস। এইখানে স্প্রিং রোলটা একটু কিন্তু ডিফারেন্ট, ওপর দিয়ে কিন্তু সোয়া সস কিন্তু গার্নিশ করে দেওয়া আছে। স্প্রিং রোলটা কাটার পরে এরকম কিন্তু একটা টেক্সচার দেখতে পাচ্ছি। স্প্রিং রোলটা ট্রাই করে দেখাচ্ছি। তো নর্মালি আমরা যেরকম স্প্রিং রোল খাই যেটা বেশ কিন্তু ক্রিস্পি থাকে, এখানে স্প্রিং রোলটা কিন্তু অতটা ক্রিস্পি নেই, একটু সগি টাইপের হয়ে গেছে। সোয়া সসটা হয়তো দেওয়ার জন্য, আর আমরা কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা হতে পারে, বাট এখনো কিন্তু সগি, সবকটাই সগি টেক্সচারেরই দেখতে পাচ্ছি। তো যদি এটা একটু ক্রিস্পি টাইপের হতো সেটা কিন্তু বেটার হতো। যেরকম একটা স্প্রিং রোলে চিকেনের স্টাফিং থাকার দরকার সেই রকমেরই কিন্তু আছে। এখানে সব জিনিসে কিন্তু এটা আমি সুইট টাইপের টেস্ট পাচ্ছি, যেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আর সয়া সসের জন্য কিন্তু টেস্টটা কোনো ডিফারেন্ট হয়নি, একদম যেরকম হয় সেরকমই আছে, বাট আর একটু ক্রিস্পি হলে বেটার হতো। চাইনিজে যতগুলো চিকেনের আইটেম ছিল তো সবকটা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি। মাস্টার চিকেন, চিলি চিকেন গ্রেভি, চিলি চিকেন ড্রাই মাঞ্চুরিয়ান, সুইট চিলি চিকেন, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, শেজওয়ান চিকেন, আর এটা হলো চিকেন গামজা ভেজ। এখানে সবকটা যেগুলো আমরা নিয়েছি সবকটা প্রাইসই কিন্তু 20 টাকা করে, একটা কিন্তু এক্সট্রা না। বাট একটা জিনিস আমি ডিসঅ্যাপয়েন্ট হলাম, স্ট্রিট সাইডের দোকানে এত ভিড় বলে আমি বলেছিলাম একটু আলাদা আলাদা করে গ্রেভিগুলো দিতে, বাট সবকটা কিন্তু একসাথে ফিউজ হয়ে গেছে। ফার্স্টে একটু মাস্টার চিকেনটা ট্রাই করে দেখি। এই মাস্টার চিকেনটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম হিসেবে কিন্তু বেশ দারুণ লাগছে। মাস্টার্ডের বা কাসুন্দি কিন্তু এটা বেশ ভালো ডমিনেটিং টেস্ট আছে, যেটা কিন্তু চিকেনটাকে একদম পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে। একবার কিন্তু এইটা একবার এখানে যদি আসেন একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। অনেকটা যেরকম ফিশ ফ্রাই টাইপের হয়, এটা কিন্তু চিকেনের সাথে বেশ কিন্তু ভালোভাবে কমপ্লিমেন্ট করছে, আর এটা কিন্তু একদম মাস্ট ট্রাই আইটেম, আপনারা খেতেই পারেন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে যদি এরকম টেস্ট হয় তাহলে কিন্তু এই আইটেমটা একদম সেরা হতে চলেছে। তো এটা আছে চিলি চিকেন গ্রেভি। চিকেন গুলো কিন্তু বেশ সফট, একবারে কিন্তু তুলতে গিয়ে ভেঙে যায়। চিলি চিকেন গ্রেভি চিকেনটা একটু ট্রাই করে দেখা যাক। চিকেনটা কিন্তু একদম কম্প্যাক্ট টেক্সচারের আছে, নর্মাল চিলি চিকেনের থেকে এই চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু একদম লাইট টাইপের। তো নেক্সট আছে চিকেন মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে যেরকম হয় একদম সেরকম, একটা সুইট আর ট্যাঙ্গি কিন্তু টেস্ট আছে। তো নেক্সট আছে সুইট চিলি চিকেন। নামটা সুইট চিলি চিকেন, বাট চিলি চিকেনের সাথে কোনো এটার মানে কোনো মিল নেই। চিলি চিকেন কথাটা কেন দিয়ে জানি না, এটা অনেকটা কিন্তু লেমন চিকেনের মতন খেতে, বাট লেমনেরও টেস্ট নেই আর চিলিরও কোনো টেস্ট নেই, একটা মিডিলে একটা মাইল্ড টেস্টিং চিকেন। এটা হট অ্যান্ড সুইট চিকেন থেকে যতদূর মনে হচ্ছে এখানে কিন্তু ফুড কালার ইউজ করা হয়েছে। আর হট অ্যান্ড সুইট চিকেনটা একদম সুইট সুইট আর হালকা হালকা ঝালের টেস্ট আছে, মানে না বললেই চলে, মানে নেই। চিকেন শেজওয়ান আছে, ঝাল ঝাল আর টকটক, যেরকম শেজওয়ান সস ইউজ করলে ফ্লেভারটা আসার কথা একদম সেই রকমই আছে। চিলি চিকেন ড্রাই, অথেন্টিক চিলি চিকেনের টেস্টটা কিন্তু একদম চিলি চিকেন ড্রাইটার মধ্যে একদম ইনট্যাক্ট করে ধরে রাখা আছে, বাট চিলি চিকেন গ্রেভিটা কিন্তু চিলি চিকেন ড্রাইটাকে একদমই
মানে ধারে পাশেও যাচ্ছে। চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু একদম মাইল্ড টেস্টের, বাট চিলি চিকেন ড্রাইটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু এটা কিন্তু বেশ চটপটা আর একদম প্রপার চিলি চিকেনের টেস্টটা আপনারা পাবেন। নেক্সট হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন। এতক্ষণে মনে হলো একটা পারফেক্ট চিকেন ড্রামস অফ হেভেন কিন্তু স্ট্রিট সাইডে খেলাম, যেটা কিন্তু স্ট্রিট সাইডে এরকম টেস্ট হবে একদমই এক্সপেক্ট করিনি। ঝাল মিষ্টি আর টকে কিন্তু একদম পারফেক্ট কিন্তু ব্যালেন্স করা আছে, এটা কিন্তু একদম পারফেক্ট ফ্লেভারফুল ড্রামস অফ হেভেন। আর একটা মাস্ট ট্রাই হচ্ছে কিন্তু মাস্টার চিকেনটা। অন্য চিকেনগুলো কিন্তু একদম অ্যাভারেজ ছিল, টেস্টগুলো আর একটু বেটার করা যেতে পারে। স্ট্রিট সাইডে কিন্তু চিলি ভিনিগার দেখা যায় না, কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি এগে ভর্তি করে দেওয়া আছে, তার সাথে কিন্তু আমি চিকেনের শেডের বড় বড় চাঙ্ক দেখতে পাচ্ছি, আর ভেজিস তো দেখতেই পাচ্ছি। আর রাইস গুলো যেরকম চাইনিজ রাইস হয় একদম সেরকম আছে। তো মিক্স ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখা যাক। ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু একটা বার্ন টেস্ট আছে, যেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর স্ট্রিট সাইডে যেরকম ফ্রাইড রাইস গুলো খেতে হয় একদম সেই রকমের চাইনিজ ফ্রাইড রাইস আছে। চিকেন আর এগের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই আছে, আর তার সাথে কিন্তু ভেজিতেও আছে। তো পারফেক্ট একটা স্ট্রিট সাইডে কিন্তু চাইনিজ ফ্রাইড রাইস আমি এটাকে বলতেই পারি। এই দিকটা হচ্ছে বেহালা থানা, আর ঠিক অপোজিটে কিন্তু পেয়ে যাবেন এই দোকানটা। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিখারাম চাঁদমাল। তো আমরা স্ট্রিট ফুডের ভিডিও করতে করতে আমরা ভুল করে কিন্তু অন্য জায়গায় ঢুকে পড়েছি। তো আমরা ভেবেছিলাম এখানে ক্লাব কচুরি ভিডিওটা করবো, এখানে স্ট্রিট ফুড একটা ভিডিও হতে পারে ক্লাব কচুরি, বাট এটা কিন্তু এখন পাওয়া যায় না, সকালে পাওয়া যায়। আমরা নিয়েছি একটা ধোকলা, যেটার প্রাইস হচ্ছে কিন্তু 22 টাকা। এটা কিন্তু এখানে মানে ওয়ান অফ দ্য চিপেস্ট আইটেম যেটা আমি দেখতে পেলাম। এই বেসনের একটা কেক, যেটা চাটনি ফাটনি দিয়ে খেতে হয়। এটা গুজরাটি ডিশ যেটা তৈরি হয় একটা কেক হিসেবে, ওটা বেসনের হয়। তেঁতুলের চাটনিটা ইউজ করার জন্য বেশ কিন্তু একটা ট্যাঙ্গি টেস্ট আছে, আর ধোকলা যেরকম টেস্টটা হয় এরকমই আছে। এটা কিন্তু স্পঞ্জি টেক্সচার আছে ধোকলাটার মধ্যে, আর চাটনিটা ইউজ করার জন্য এটা বেশ টক টক টেস্ট আছে, আর নারকেলের জন্য একটা নারকেলের ফ্লেভারও কিন্তু আসছে। আর যদি আপনাদের ঝাল দরকার হয় এখানে কিন্তু লঙ্কাও দেওয়া আছে, যদি আপনাদের ঝাল দরকার হয় তো আপনারা লঙ্কাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু ঝাল দরকার নেই, আমি ট্রাই করছি না তাই জন্য। রসগোল্লা, যেটা পিস হচ্ছে 20 টাকা করে পার পিস। তো এরকম কিন্তু আছে, রসগোল্লাটা একদম কিন্তু স্পঞ্জি টেক্সচারে আছে, দেখে মনে হচ্ছে পুরোটা কিন্তু পিওর ছানার, দেখে যতটা মনে হচ্ছে। নর্মাল দোকানের রসগোল্লা থেকে কিন্তু এটা একটুখানি ডিফারেন্ট, একদম কিন্তু স্পঞ্জি টেক্সচারের, মুখে কিন্তু ছানার যে টেক্সচারটা ওটা কিন্তু একটুখানি মানে আপনারা ফিল করতে পারবেন যে মুখের মধ্যে একটুখানি আটকে যাচ্ছে, মানে ছানার যে টেক্সচারটা একদম সেই রকমের, বাট ওটা স্পঞ্জি ভাবে ইউজ করা হয়েছে, তো টেস্টটা অন্যরকম। আর মিষ্টিটা কিন্তু লাইটের মধ্যে আছে। এটা হচ্ছে 30 টাকা রাজভোগ। তো এখানে কিন্তু আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম, যেটা কিন্তু বেশ ইকো ফ্রেন্ডলি, আর কিন্তু আমাদের বাঙালি মানে ঐতিহ্যটাকে ধরে রেখেছে, সেটা হচ্ছে শাল পাতাগুলো। তেজপাতা আর এলাচ কিন্তু আপনারা দেখতে পাবেন যখন রাজভোগটাকে ডাইসেক্ট করবে। কিন্তু ফার্স্ট আমি অর্ডার করছিলাম না, আমার দেখে খুব টেম্পটিং লাগছিল, তাই জন্য কিন্তু অর্ডারটা করলাম। বাট এটা কিন্তু আমাকে বেশ অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করলো। একটা যেমন টক টক ফ্লেভার আছে, বোঝা যাচ্ছে এটা কিন্তু ফ্রেশ না, তো এটা আমি স্কিপ করে যেতে বলবো। যদি খান একবার জিজ্ঞাসা করে খাবেন যে ফ্রেশ কিনা, বাট এটা ফ্রেশ না, আমার খেয়ে বুঝতে পারছি। রাজভোগটা ডিসঅ্যাপয়েন্ট করলেও রসগোল্লাটা কিন্তু এতটাই আমাদের ইমপ্রেস করেছে যে আমরা আরো দুটো রসগোল্লা নিয়ে নিয়েছি। তো আমরা যতক্ষণ এগুলো শেষ করছি, তো একটা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। স্ট্রিট ফুড ভিডিওটা জাস্ট অন্য লেভেলেই হচ্ছে, এখানে কিন্তু জিএসটি অ্যাড করা হয়েছে। এখানে চায়ের ক্রেজটা কতটা দেখতেই পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন ওখানে তারাতলা মেট্রো গেট, আর এটা বেসিক্যালি হচ্ছে বেহালা পাঠক পাড়া। ওখানে নেমে কিন্তু একটু এগিয়ে গেলে এখানে পেয়ে যাবেন এই চায়ের দোকান। একটা এমন জিনিস যেটা স্ট্রিট ফুড ট্যুরে যদি ইনক্লুড না করি, তাহলে স্ট্রিট ফুড ভিডিওটা কিন্তু একদমই কমপ্লিট হবে না। এটা হচ্ছে 1 কাপ চা। চায়েরও রিভিউ দিই। চাটা কিন্তু বেশ ঘন, বেশ মালাইদার, ভালো, বেশ দুধটা খেতে হয়। বেহালার পাঠক পাড়া এসে কিন্তু এই দোকান থেকে চাটা ট্রাই করে দেখতে পারেন। ছোট ঘরের চায়ের দামটা হচ্ছে 10 টাকা, 20 টাকা হচ্ছে বড়টা, বাট অন্য জায়গার কম্পারিজনে কিন্তু দামটা বেশি হলো কোয়ালিটিটা কিন্তু একদম পারফেক্টলি জাস্টিফাই করছে। তো বেহালার স্ট্রিট ফুডের ভিডিওতে হাজি সাহেবের রোল থাকবে না, সেটা কিন্তু এই ভিডিওটার জন্য একদমই কিন্তু ইনকমপ্লিট একটা বিষয় তৈরি করবে। তো হাজি সাহেবের রোল যদি আমি স্ট্রিট ফুডে করতে পারি না, বাট কিন্তু আমরা আজকে হাজি সাহেবের রোলটা ট্রাই করে দেখবো। 80 রুপিসে একটা এগ চিকেন রোল, যেটা ওদের বেস্ট সেলার, এটাই আমাদের ট্রাই করবো হাজি সাহেব। চিকেন রোলের বাইরেটা কিন্তু একটা বেশ ক্রিস্পি আর বেশ কিন্তু মোটা একটা লাচ্ছা পরোটা দেওয়া আছে, আর ডিম দিয়ে যেরকম কোট করা থাকে সেরকমই কোটিং করা আছে। আর ভেতরে কিন্তু চিকেন দেখতে পাচ্ছি, আর পেঁয়াজ দিয়েছে স্যালাড হিসেবে, আর সস ফসও যেরকম থাকে রোলে সেরকমই আছে। চিকেনের কিন্তু বেশ বড় বড় চাংস আমি দেখতে পাচ্ছি রোলের ভেতরে, আর ডিমটাও কিন্তু একদম পারফেক্টলি ফিউজ করে দেওয়া আছে, আর লাচ্ছা পরোটার ফ্লেকিনেসটা কিন্তু দেখাতে পাচ্ছি ক্যামেরাতে হিসাবে কিন্তু আমরা এই ভিডিওতে নিয়েছি। বাট হাজি সাহেব কিন্তু কোনো স্ট্রিট ফুডের দোকান না, এটা কিন্তু একটা পিওর রেস্টুরেন্ট, যেটা বেহালার মধ্যে খুবই ফেমাস।
স্ট্রিট ফুডের রোলের থেকে কিন্তু এই রোলটা বেশ অনেকটাই ডিফারেন্ট। লাচ্ছা পরোটার মধ্যে কিন্তু একটা বেশ ক্রিস্পি ভাব আছে, আর ফ্লেক গুলো কিন্তু একদম প্রমিনেন্ট। আর লাচ্ছা পরোটাটা মোটা হলেও কিন্তু বেশ ক্রিস্পি, আর একটা বেশ নিজস্ব টেস্ট আছে, আর একটা সুইটনেসে কিন্তু ফ্লেভার আছে লাচ্ছা পরোটাটার মধ্যে। আর ডিমটা কিন্তু লাচ্ছা পরোটার সাথে যেরকম ভাবে রোলে পারফেক্টলি ইউজ করতে হয় একদম সেইভাবে করা আছে। আর চিকেন গুলো কিন্তু এখানে একটু কাবাব স্টাইলে ইউজ করা। তো একটা বেস্ট এগ চিকেন রোল কিন্তু বেহালার মধ্যে যদি আপনারা খেতে চান, হাজি সাহেবের রোলটা কিন্তু একবার মাস্ট ট্রাই করে দেখতেই পারেন। রামদিপুরে যে মেট্রো স্টেশনটা আছে তার কিন্তু ঠিক পাশে আছে হাজি সাহেবের রোল কাউন্টারটা, আর এখানে কিন্তু হাজি সাহেবের রেস্টুরেন্টটাও একই জায়গাতে আছে। বেহালা রামদিপুরে নেমে আপনারা এই রাস্তাটা ধরে এগিয়ে আসবেন শ্রীনিকেতনের পাশ দিয়ে, সোজা রেল লাইনের দিকে চলে আসবেন। আর ইলোরা সিনেমা যেটা এখন বন্ধ হয়ে গেছে তার সামনে কিন্তু এই মোমোর দোকানটা পেয়ে যাবেন। তো সবকটা মোমো দুটো করে আমরা নিয়ে নিয়েছি এই প্ল্যাটারের মধ্যে। আপনারা পাবেন না, জাস্ট ভিডিও পারপাস। এটা হচ্ছে মাটন মোমো, এটা হচ্ছে ভেজ পনির মোমোজ, এটা হচ্ছে চিংড়ির মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো। সঙ্গে কিন্তু এরকম টাইপের স্যুপ দেওয়া আছে, বেশ অনেকটা ভেজিস দেখতে পাচ্ছি স্যুপের মধ্যে। তো ফার্স্টে আমরা ভেজ পনির মোমোটা ট্রাই করে দেখি। একটা ভেজিটেবলস দেখতে পাচ্ছি, তার সাথে কিন্তু একটা পানিরের কিক আছে। আর মোমোর লেয়ারটা কিন্তু একদমই পাতলা, আর মোমোর মধ্যে কিন্তু একটা বেশ মশলাদার একটা কিন্তু ফ্লেভার আছে, যেটা কিন্তু মোমোটাকে বেশ ইউনিক বানাচ্ছে। তো চিকেন মোমোটাও ট্রাই করে দেখা, কিন্তু বেশ জুসি টেক্সচার, সেটা বোঝাই যাচ্ছে। গায়ের মধ্যে জুসটা কিন্তু কিপ আউট করে একদম পড়ে গেছে। ভেতরে চিকেনের পরিমাণটা বেশ অনেকটা দেখতে পাচ্ছি, সঙ্গে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে, আর কিন্তু বেশ ফ্লেভারফুল আর হালকা হালকা ঝাল আছে। তো এই চিকেন মোমোটাও কিন্তু এখানে এসে ট্রাই করতেই পারে। তো প্রন মোমোটাও ট্রাই করে দেখ। প্রন মোমোটার ফার্স্ট বাইটে যেটা আমি পেলাম সেটা হলো চিংড়ি মাছের একটা বেশ ডমিনেন্ট অ্যারোমা আছে। ভেতরে চিংড়ি মাছগুলো কিন্তু একদম মানে কুচি কুচি করে স্ম্যাশ করে দেওয়া আছে, সঙ্গে একটু পেঁয়াজ আর বিভিন্ন টাইপের স্পাইসেস দেওয়া আছে। আর একটা জিনিস যেটা কিন্তু এখানে ইমপ্রেসিভ, সেটা হলো পাতলা পাতলা মোমোর লেয়ারের কোটিং। মানে ভেজ, পনির, চিকেন, মাটন, চিংড়ি সব কিছুরই কিন্তু মোমো পেয়ে যাবেন। একটা এগ মোমো লেখা ছিল, বাট ওটা এখন হয়তো নেই, তাই জন্য আমরা ট্রাই করতে পারলাম না। তো মাটন মোমোটা ট্রাই করে দেখ। অনেক জায়গায় মাটন মোমো খেয়েছি, বাট এই মাটন মোমো টেস্টটা একদম কিন্তু না বলার মতো, মানে মুখে আমার লেগে থাকবে। ফার্স্ট বাইটে কিন্তু মাটনের একটা বেশ যে ডমিনেটিং টেস্টটা হয়, যে মাটন খাচ্ছেন সেটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না মাটন মোমোর ভেতরে। এখানে কিন্তু মাটনের ফ্যাট আর কিন্তু মাটনের একটা বেশ ভালো টেস্ট কিন্তু ফার্স্ট বাইটে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। মাটনগুলো কিন্তু ভেতরে চাঙ্ক হিসেবে দেওয়া আছে, আর কিন্তু পেঁয়াজ আর বেশ অনেকটা ঝাল ঝাল মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে দেওয়া আছে ভেতরে স্টাফিংটা। পুরো ডিপ আর মেয়োনিজ ছাড়াই কিন্তু মোমোগুলো জাস্ট নেক্সট লেভেল লাগছে। প্রত্যেকটা মোমো কিন্তু এখানে বেশ ফ্লেভারফুল আর বেশ কিন্তু ইউনিক। আর যেই নামগুলো দেওয়া হচ্ছে কিন্তু প্রপারলি ক্লিয়ারলি জাস্টিফাই করছে নামগুলো, আর টেস্টগুলো কিন্তু জাস্ট সোল টাচিং। স্যুপটার মধ্যে ভেজিস দেওয়ার জন্য বেশ একটা কিন্তু ক্রাঞ্চি টাইপের টেক্সচার তো আছেই। স্যুপের মধ্যে কিন্তু একটা বেশ ভালো ওয়ার্মথ আছে, যেটা কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট ইভিনিং স্ন্যাক হতে পারে। একটা কিন্তু গোলমরিচের বেশ ঝাল ঝাল ফ্লেভার গলায় কিন্তু হিট করছে, তো একটা পারফেক্ট স্যুপও কিন্তু এই জায়গাটা পেয়ে যাবে। মোমোর প্রাইসগুলো কিন্তু এখান থেকে এবার স্পষ্ট করে দেখে নিতে পারে। তো এই মোমোর স্পটটা কিন্তু আমি বলতেই পারি একটা হিডেন জেম, যেখানে কিন্তু প্রত্যেকটা আইটেম বেশ ফ্লেভারফুল, আর প্রত্যেকটা আইটেম কিন্তু সোল টাচিং। মোমোর ডিপ ছাড়া যখন মোমোগুলো টেস্ট এই লেভেলে হতে পারে, তাহলে মোমোগুলোর টেস্টগুলো কিন্তু সত্যি জাস্ট নেক্সট লেভেল। মোমোর লেয়ারের সিক্রেট কিন্তু এইটা, যে এটা কিন্তু একটা পারফেক্ট পাতলা মোমোর লেয়ারের টেক্সচার দিচ্ছে। হট গার্লিক মাঞ্চুরিয়ান, চিলি চিকেন গ্রেভি, হট উইংস, মাসালা ললিপপ, গার্লিক চিকেন। পরপর দোকান আছে, তো পাশের দোকান থেকে এই চিকেন হট উইংসটা ট্রাই করছি। উইংসে কিন্তু একটা ফুল পোর্শনে কিন্তু 30 রুপিস এখানে প্রোভাইড করা আছে, তার সাথে কিন্তু হট সসে টস করা আছে। পেঁয়াজ দিয়ে মানে একটুখানি গার্নিশ করে দেওয়া আছে, মানে টস করে দেওয়া আছে পেঁয়াজ দিয়ে। আর যে সুইট সাইড সসগুলো সেরকমই একটা টসিং করা আছে। চিকেন উইংসটা ফ্রাই করে মনে হয় আমার করা হয়েছে, বাট সসের ফ্লেভারটা কিন্তু একদমই ভালো লাগছে না। এটা ঠিকঠাক আছে, মানে রেকমেন্ড একদমই করতে চাইবো না। এই যে মোমোর দোকানটা তার ঠিক পাশেই কিন্তু পেয়ে যাবে দুলালস রাসনা, মানে এখানে গোলা পাওয়া যায়। তো একটু ট্রাই করে দেখি, যদিও এটা হেলদি না, তাও একটু ট্রাই করে দেখা যায়। স্ট্রিট ফুড ভিডিও রামডিপুরে মোমোর দোকানের এক পাশে কিন্তু চাইনিজ ফুডের দোকানটা, আর এক পাশে কিন্তু এই আইস কোলার দোকানটা। তো এখান থেকে আমরা কালাখাট্টাটা ট্রাই করছি। তো আমার টেস্ট বাড হিসেবে কিন্তু এই কালাখাট্টার ফ্লেভারটা কিন্তু একদমই পারফেক্ট কমপ্লিমেন্ট করছে না, তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এখানে অনেক ফ্লেভারই কিন্তু আছে। আগে একবারই ট্রাই করেছিলাম, তখন কিন্তু আমার বেশ ভালো লেগেছিল অন্য জায়গায়, বাট এইটা কিন্তু একদমই ভালো লাগেনি আমার। তো ফার্স্টে কিন্তু ঝুড়ি ভাজা যাচ্ছে, আমড়া যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, আর একটু মশলা ফসলা দেওয়া হচ্ছে। এবারে হবে কাপে কাপে
একদম আর্থিক বানানো হবে। তো এইটা কিন্তু বেহালা ট্রামডিপুরে একদম কিন্তু ডিএইচ রোড, আর একটুখানি এগিয়ে এলেই কিন্তু এখানে ঘটি গরমের দোকানটা পেয়ে যাবে। এই ঘটি গরমের প্রাইস হচ্ছে 20 টাকা। তো ফুড ব্লগ করতে করতে এখন আমরা ঘটি গরমেরও রিভিউটা দেবো, যদিও ওটার কোনো প্রয়োজন নেই, তাও একবার করে দিচ্ছি, তো দেখতেই পারেন। ঝুড়ি ভাজাগুলোতে একটা বেশ ক্রাঞ্চি টাইপের টেক্সচার আছে, আর ঝুড়ি ভাজাটা যেহেতু গরম ইউজ করা হয় তাই জন্য হয়তো নামটা ঘটি গরম, এক্সাক্ট রিজনটা কিন্তু আমি জানি না, জাস্ট শেয়ার করলাম এটা। আর পেঁয়াজের জন্য একটা ক্রিস্পি, পেঁয়াজের জন্য একটা ক্রাঞ্চি, আর মাঝে মাঝে একটা মিষ্টি টেস্ট আসছে। আর যেহেতু এর মধ্যে আমরা ইউজ করাতে একটা টকটক টেস্টও কিন্তু আসছে, আর উপর থেকে একটা হালকা মশলা দিচ্ছে, তো একটু হালকা হালকা মশলার টেস্টটাও আসছে। তো এইখানে এই ঘটি গরমের প্রাইস কিন্তু 20 টাকা 30 টাকা পাওয়া যায়। যদি বেহালে আসেন, আপনার ঘটি গরম খাওয়ার ইচ্ছা হয় সন্ধ্যেবেলা, একবার ট্রাই করে দেখতেই পারেন এখানে। ট্রাই করবো দই বড়া, যেটা হচ্ছে বেহালার শ্রী দুর্গা থেকে আমরা ট্রাই করবো। তো এইটা হচ্ছে শ্রী দুর্গার 35 টাকা দই বড়া। স্পঞ্জি আর বেশ কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে দই বড়ার যে গ্রেভির টেস্টটাকে। দইটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, আর তার সাথে চুরি বাজারে যখন কম্বাইন হচ্ছে একদম কিন্তু সোল টাচিং কম্বিনেশন। যদি আপনাদের পারফেক্ট দই বড়া খাওয়ার ইচ্ছা হয়, একবার কিন্তু বেহালার শ্রী দুর্গাতে দই বড়াটা ট্রাই করে যেতেই পারে। বেহালা ট্রামডিপুরের সামনে একদম নেমে কিন্তু একটুখানি এগিয়ে এলে এখানে কিন্তু এই সফটির দোকানটা, মানে একটা আইসক্রিমের দোকান আছে, এখানে কিন্তু আইসক্রিম যদি ইচ্ছা হয় ট্রাই করে দেখতে পাবো। তো আমরা ভিডিওটা শেষ করছি এক স্কুপ মেট্রো আইসক্রিম দিয়ে, যেটা আইসক্রিমের প্রত্যেকটা স্কুপের প্রাইস হচ্ছে 20 টাকা, আর এরকম কোন দেবে। তো ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে আমসত্ত্ব কুচি দেওয়ার জন্য কিন্তু একটা বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার এক্সট্রা অ্যাড হয়, তো সেই রকমই লাগছে। তো এতদূর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে এরকমই একটা নেক্সট ভিডিওতে। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব ফর 300 সাবস্ক্রাইবার ফুডমেট ফ্যামিলি। ভিডিওতে আপনাদের সাথে বেহালার কিন্তু অনেক ফেমাস স্ট্রিট ফুডগুলো ট্রাই করে তুলে ধরলাম, তার মধ্যে নতুন অনেক জায়গাও আমরা খুঁজে পেয়েছি, যেগুলো কিন্তু হিডেন স্পট হয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। সত্যি কিন্তু ওগুলো হিডেন স্পট হওয়ার জন্যই মাথায় যোগ্য। আমরা কিন্তু 2-3 দিন মিলে পুরো গোটা ভিডিওটা তৈরি করেছি। তো ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখে আপনাদের কমেন্টে ওপিনিয়নটা জানাতে পারে। যদি খেতেই হয় পেট ভরে না সোল ভরে খান, আপনারা দেখছেন সোল ফুডমেট। তো আজকের ভিডিওতে যতগুলো দোকান কভার করলাম মাত্র 2 দোকান বাদে প্রত্যেকটাই কিন্তু একদম সোল টাচিং খাবার আমাদের সার্ভ করেছে। তো এক্সাক্ট লোকেশন গুলো কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে চেক আউট করতে পারেন। এরকম খাবার কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, বেহালার কিন্তু ফেমাস দোকানগুলো আমরা তুলে ধরলাম। তো সেখানে আপনারা যদি বেহালায় আসেন, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।